এখন আমাদের ইন্ডাস্ট্রিটার এমন অবস্থা হয়ে গেছে যে তুমি 5,000 টাকা একদিন কাজ করবে নাকি 2,000 টাকা করে 10 দিন কাজ করবে, তাহলে তোমার টাকাটার মানে তোমার রেমুনারেশন, আমি কথার কথা বলছি, তোমার রেমুনারেশন তো 2,000ই হয়ে রইলো, তুমি 10টা কাজ করে 20,000 টাকা ইনকাম করলে। আর যদি তুমি 5,000 টাকা রেমুনারেশন রাখো তাহলে তুমি একটা কাজ পাবে, তাহলে 5,000 বেশি না 20,000 বেশি, তাই না? সেখানে আমাকে সার্ভাইভ করতে গিয়ে ওটাই, হ্যাঁ এবার আমাকে একজন মানে একজন, আরে আমাদেরকেও তো বিল পে করতে হয়, আমাদেরকেও তো ভাড়া দিতে হয়, খাবার কিনে খেতে হয়, আমার গিয়ে দাঁড়ালে কেউ ফ্রিতে খাবার দেয় না আমাদেরকেও ক্যাফেতে কফি খেলে একটা টাকাটা দিতে হয়, তো সেখান দিয়ে আমাদেরকেও তো খরচা আছে। তখন সেই করতে গিয়ে ওই কাজের মান টান নিয়ে ভাবলে চলবে না, বা কত টাকা আমার রেমুনারেশন ভাবে চলবে, আমি বেশি কাজ পাচ্ছি আমাকে বেশি কাজ করতে হবে, এরকম হয়ে যায়, হয় না যে তা না। আমি আবার মানুষ সার্ভাইভালের জন্য তো করতেই হবে। আমি আবার বলছি এটা কোনো একটা ফর্মুলা, হ্যাঁ, বা কোনো একটা অ্যাপ্রোচ, কোনো এটার কোনো মানে একটা পিওরিস্ট অ্যাপ্রোচ নেই যে কেন তুমি করবে না, সিচুয়েশন তাকে সেই মতই লড়াই করতে হবে। এক্স্যাক্টলি। কত মানুষ এরকম আছে শুভদীপদা যে প্রচুর প্রাইজ পাচ্ছে, প্রচুর ক্রিটিক্যালি অ্যাক্লেম, দারুণ দারুণ ফেস্টিভ্যালে গিয়ে তাকে মানে লোকজন দেশ বিদেশ থেকে তাকে তার কাজকে অ্যাপ্রিশিয়েট করছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি তাকে কোনো কাজ দিতে পারছে না। আচ্ছা, এরকম প্রচুর অভিনেতা অভিনেত্রী আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যে আমাদের ইন্ডাস্ট্রি তাদের কোনো কাজই দিতে পারছে না, তাদের শুধুই মনে হচ্ছে যে এর মুখটা বিক্রি হবে না, একে দেখালে আমার টাকা আসবে না, আর নয় তো মনে চাইছি। এবার যে একজন এরকম অভিনেতা, সে এত জায়গায় ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়ে এবং এত মানে প্রেজ করার পর, এত সুখ্যাতি পাওয়ার পর, প্রাইজ পাওয়ার পর, সে একটা রেমুনারেশনটা নিজের জায়গায় নিয়ে যাবেই, তখন তাকে অ্যাফোর্ড করবে না এখানকার লোকজন, বলবে যে এই আমাদের এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভেরি স্যাড টু সে, ও কোয়ালিটির দরকার নেই, এই টাকায় কে রাজি হয় তাকে নিয়ে নাও কাজে।